প্রকৃতির কি নির্মম পরিহাস, তাই না? যে মাটির বুক চিরে সোনালি ফসল ফলে, সেই মাটি আজ তৃষ্ণায় চৌচির। জমির ভুট্টাটা অনেক সুন্দর হয়েছে, তাই না? কত সুন্দর এক মাপে সবগুলা কালার, কালা কালা, সবুজ সবুজ। হ্যাঁ, মাশাল্লাহ, জাযাকাল্লাহ খায়রুল। আরো বেশি বেশি বরকত দাও আল্লাহ এই জমিতে। এটা কেডা জানি লাগাইছে? আব্দুল ভাই লাগাইছে ভুট্টা। মাঠের জমি ফাইটটা আপনারা দেখতেই পাচ্ছেন। এরকম দেন ফাটা ফাটা গেলে চিস। এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে কতগুলি ভুট্টার গাছ, এই যে ছোট ছোট, ওই যে এখানে একটু বড়, তারপর ওইখানে আর একটু বড়, এদের উইতে 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 মনে হয়ে গেছে, ফুল হয়ে গেছে। আচ্ছা হইলো, ভুট্টার গাছ দেখালাম আপনাদেরকে। এখন দেখবেন একটি পরিত্যক্ত ডোবা, পুকুরে বলতে পারেন, ছোট্ট একটি। এখানে মাছ চাষ করে না, জঙ্গলি মাছ কিছু আসে। ঘাস চাষ করেছে, ঘাস। ওরে বাবা রে বাবা, মাশাআল্লাহ। এক কাইন্দা কলা দেখা যাচ্ছে, কত সুন্দর। ভুট্টার জমি আর রসুনের মাঠের আইলগুলো ফেটে হা হয়ে আছে, যেন আকাশ পানে চেয়ে একটু বৃষ্টির আকুতি জানাচ্ছে। চারপাশটা একদম শুকনো খটকটে। যেটাকে আমরা গ্রাম বাংলার ভাষায় বলি ঠনঠনে শুকনা। কিন্তু কৃষক তো দমে যাওয়ার পাত্র নন। ফসলের এই হাহাকার দূর করতে লড়াই চালিয়ে যাচ্ছেন এদেশের ভাগ্যবিধাতারা। দেখুন কি অসাধারণ এক দৃশ্য! বড় সেচ যন্ত্রের অভাবে কৃষক তার ছোট স্প্রে মেশিন দিয়েই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। ডোবা আর পুকুর থেকে পানি তুলে সেই তৃষ্ণার্ত ভুট্টার চারাগুলোতে পরম মমতায় পানি ছিটিয়ে দিচ্ছেন। শ্রম আর ঘামের এই যে মেলবন্ধন, এটাই আমাদের গ্রাম বাংলার আসল রূপ। বন্ধুরা, ভুট্টা হয়েছে কত সুন্দর, ভুট্টার ফুল হয়ে গেছে, আন হইতেছে। কৃষকের এই সংগ্রাম আর মাটির এই রূপ আপনাদের কেমন লেগেছে? প্রতিকূলতার মাঝেও জীবন থেমে থাকে না। এটাই তার বড় প্রমাণ। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন আর আমাদের দেশের কৃষকদের জন্য দোয়া করবেন। আজ এখানেই শেষ করছি। এর নাম হলো লম্বু। দেখা হবে অন্য কোনো নতুন গল্পে। আল্লাহ হাফেজ।